আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। পূর্বে আমি কিছু টিউটোরিয়াল তৈরি করেছিলাম, সেগুলো একেবারে বেসিক পর্যায়ের টিউটোরিয়াল ছিল। অ্যাডোবি ইলাস্ট্রেটরের যারা একেবারে কিছু জানেন না তাদের জন্য আমার বেসিক লেভেলের টিউটোরিয়ালগুলো পূর্বে তৈরি করেছিলাম। এখন আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে গ্রাফিক ডিজাইনে যা কিছু প্রয়োজন সব কিছু এই টিউটোরিয়ালের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব, এবং যারা একবারে প্রথম থেকে আমার এই টিউটোরিয়ালটি দেখবেন তারা মনে হয় প্রথম থেকে এবং অ্যাডভান্স লেভেলের সব কিছু শিখতে পারবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে, এতটুকু আমার বিশ্বাস। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই টিউটোরিয়ালে। আমরা জানি অ্যাডোবি ফটোশপে যারা কাজ করেন ফটো এডিটিংয়ের কাজ সাধারণত বেশি করে থাকেন। ফটো এডিটিংয়ের কাজের পাশাপাশি এখন অ্যাডোবি ফটোশপ দিয়ে কিছু ডিজাইন করা যায় এবং কিছু ডিজাইনের কাজ হয়, সেগুলো প্রিন্টও করা যায়। ভিজিটিং কার্ড কিংবা এরকম কিছু কাজ তৈরি করা হয়ে থাকে অ্যাডোবি ফটোশপ দিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, সেটা যে কোনো বড় কাজ প্রিন্টিংয়ের ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটর খুব বেশি ব্যবহার হয়ে থাকে। গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। তো অনেকে অ্যাডোবি ফটোশপ দিয়ে সেই কাজগুলো করেন, তারা ভয় পান অ্যাডোবি ইলাস্ট্রেটরকে যে এটা কিভাবে কাজ করবেন এবং এটা অনেক জটিল একটি সফটওয়্যার, এরকম ধারণা করে তারা সেটাকে শিখতে চান না এবং সেটা করতে চান না। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি। সেখানে আমি যতটুকু পারা যায় সহজভাবে গ্রাফিক ডিজাইনের উপর এই কোর্সগুলো তৈরি করব। আশা করা যায় সবাই দেখবেন এবং এটা দিয়ে উপকৃত হবেন। তো এখন আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কি কাজ করা যায় এবং গ্রাফিক ডিজাইনে সেগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই যে এই বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করা যায়। এভাবে বিল্ডিংয়ের স্ট্রাকচার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই তৈরি করা হয়ে থাকে। এই যে পোস্টার, এগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে তৈরি করা যায়। এগুলো ফটোশপ দিয়ে তৈরি করা যায়, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজেই তৈরি করা যায়, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। বইয়ের কভার তৈরি করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটি বিলবোর্ড তৈরি করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, যা অ্যাডোবি ফটোশপ দিয়ে কখনোই সম্ভব নয়, সেটা একসময় ফেটে যাবে। তো ফেটে কেন যায় সেটাও আমি এক সময় দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার তৈরি করা হয়ে থাকে। এখানে রুলস অফ ব্যানার, এগুলো এক ধরনের ব্যানার, এগুলো তৈরি করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। বিশেষত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে লগো তৈরি করা হয়। লগো অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া তৈরি করা অনেকটা অসম্ভব, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরে যা কিছু তৈরি করবেন সেগুলো ভেক্টর আকারে থাকে। ভেক্টর আপনি যতই জুম করেন না কেন সেগুলো কখনো ফাটবে না, কিন্তু যদি অ্যাডোবি ফটোশপ দিয়ে করেন সেগুলো রাস্টার আকারে থাকবে, সেগুলো ফেটে যাবে। পরবর্তীতে আমি সেগুলো দেখাবো। এই যে লগো আপনি ছোটো একটি ভিজিটিং কার্ডের মধ্যে সেটা স্থাপন করতে পারেন, আবার বড় একটি বিলবোর্ডের মধ্যেও লগো আপনি স্থাপন করতে পারেন। তো এখন আপনি যদি অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করেন তাহলে ভিজিটিং কার্ডে শুধু দিতে পারবেন, এই যে বিলবোর্ডে দিতে পারবেন না, কারণ তখন সেটা ফেটে যাবে। তো আমি এখন দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আর অ্যাডোবি ফটোশপে দুটির মধ্যে তফাৎ কী এবং দুটির মধ্যে কীভাবে ভেক্টর এবং রাস্টার ইমেজের ব্যবধান। তো এখানে আমি একটি ডকুমেন্ট নেব। প্রথমেই ডকুমেন্ট নিতে গেলে প্রথমে আমার এখানে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে নিউয়ে গেলাম। এখানে আমি নিউ নামে একটি ডকুমেন্ট নেব, নতুন একটি ডকুমেন্ট নিলাম। এখানে প্রোফাইলে কাস্টম দেওয়া আছে, কাস্টম থাকবে। আপনি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট দিতে পারেন, ওয়েবে দিতে পারেন। তো এখানে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে একটি আর্টবোর্ড নিলাম। এখানে সাইজ দেখতে পারেন, লেটার সাইজ, এখানে A4, B5, আপনি এখানে কিছু সাইজ দেওয়া আছে সেগুলো আপনি নিতে পারেন। আবার এখানে দেখতে পাচ্ছেন উইথ এবং হাইট, এখানে আপনি ইচ্ছে মতো উইথ এবং হাইট বাড়িয়ে নিতে পারেন এবং সেই মতো আপনি প্রিন্টও করতে পারবেন। তো এখানে আমি উইথ 1000 দিয়ে দিই, 1000। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল, আপনি যদি বড়ো সাইজের কিছু নিতে চান ইঞ্চি আকারে দিবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, আবার পিক্সেল আকারে নিতে পারেন। তো এখানে আমরা ইঞ্চি আকারে নিলাম, 16 ইঞ্চি বাই 13 ইঞ্চি।
এখানে দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন, এটা আপনি খাড়া অবস্থায় নেবেন, যে আর্টবোর্ডটি নেবেন খাড়া অবস্থায় নেবেন নাকি এটা আপনার পাশাপাশি থাকবে সেটা আপনি বাছাই করে নিতে পারেন। আমি খাড়া নিলাম। এখানে ব্রিড, আপনি যে আর্টবোর্ডটি নেবেন এই আর্টবোর্ডের বাইরে আরও কিছু অংশ যদি অ্যাড করতে চান তাহলে এখানে ব্রিড টপে দিয়ে দেবেন, বটমে দিতে পারেন, লেফটে রাইটে দিয়ে সেটা দিয়ে দিতে পারেন। এখানে অ্যাডভান্স লেভেলের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে কালার মোড 8GB, যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে CMYK দিয়ে প্রিন্ট করতে পারবেন। রাস্টার এফেক্ট, এখানে হাই 300 PPI থাকবে, এখানে প্রিভিউ মোড থাকবে ডিফল্ট। এরপরে আপনি এখানে যদি কোনো চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা আপনি তুলে নেবেন এবং ওকে দিয়ে দেবেন। এই দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ডটি চলে এসেছে। এই আর্টবোর্ডটি এখানে আমি একটি দেখতে পাচ্ছেন একটি শেপ নিলাম, এই শেপটি ব্ল্যাক। তো এই যে একটি শেপ নিলাম এটাকে আমি অনেকটা জুম করব, দেখাবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ভেক্টর এবং রাস্টার ফাইলের ব্যবধান কি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেটা ভেক্টর সেটার কি সুবিধা। তো এই যে এটাকে আমি জুম করব, এই যে এটা আমার ভেক্টর ফাইল, এটাকে আমি জুম করলাম, দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি জুম করে ফেলেছি, সেটা এখনও আমার যেরকম আছে সেরকমই দেখাচ্ছে। তো আমি এটাকে জুম আউট করে আবার স্বাভাবিক করে নেই। তো আমি এখন ফটোশপে যাব। এই দেখতে পাচ্ছেন আমার এটাকে আমি যদি জুম করি তাহলে দেখতে পাবেন এটা কীরকম পরিবর্তন হয়। দেখতে পাচ্ছেন আমার এটা পরিবর্তন তৈরি হয়ে যাচ্ছে, এই যে এটা আমার ফেটে গেছে এবং এখন আর জুম হচ্ছে না, এখন আর এটা জুম হচ্ছে না, এটা আমার পিক্সেলাইট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন কক্ষ চলে এসেছে, এখানে প্রত্যেকটি কক্ষে একটি করে পিক্সেল আছে। তো আমি এখানে যদি একটি গোল বৃত্ত নেই, দেখতে পাচ্ছেন আমি একটি গোল বৃত্ত নিলাম, কিন্তু এটা আমার গোল হিসেবে থাকবে না। এই দেখতে পাচ্ছেন পিক্সেলাইট হয়ে এটা কক্ষের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তো এটা যদি জুম আউট করি তাহলে এটা আবার স্বাভাবিক একটি গোল বৃত্ত দেখাবে, কিন্তু যদি জুম করি তাহলে সেটা আমার এবার পিক্সেলাইট হয়ে এরকম কক্ষ পিক্সেল ভাগে বিভক্ত হয়ে যাবে। তো এটাই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের ব্যবধান। অ্যাডোবি ফটোশপে যদি করেন তাহলে একটু বড় করলে সেটা ফেটে যাবে এবং সেটা পিক্সেলাইট হয়ে বিনষ্ট হয়ে যাবে, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেটা কখনোই ভেক্টর যে ফাইল এটা কখনোই ফাটবে না, সেটা ইচ্ছে মতো থাকবে, যেমন আপনি রাখতে চান সেরকমই থাকবে। তো এখন আরেকটি সুবিধা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই যে আপনি দেখতে পাচ্ছেন একটি আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডের বাইরে আপনি এই ফাইলটিকে নিয়ে কাজ করতে পারবেন। এই ফাইলটিকে আপনি আর্টবোর্ডের বাইরে নিয়ে ইচ্ছে মতো কাজ করতে পারবেন এবং যখন সেভ দেবেন তখন এই আর্টবোর্ডের মধ্যে এনে আপনি সেভ করে দিতে পারেন। তো আপনি যদি এটাকে কপি করতে চান, এটাকে কপি করে এখানে নিয়ে আপনি কাজ করলেন, এখানে কপি করে নিয়ে কাজ করলেন। এই যে আপনি বিভিন্ন রকম কাজ করে যখন আপনি সেভ দেবেন, যেটা আপনার পছন্দ হবে সেটাকে আপনি সেভ দেবেন। তো সেভ দেওয়ার সময় আপনি সেটাকে আর্টবোর্ডের মধ্যে এনে আপনি সেভ করে দেবেন। এই রকম সুবিধা কিন্তু আপনি অ্যাডোবি ফটোশপে পাবেন না, কারণ অ্যাডোবি ফটোশপে যদি আপনি এটা কাজ করতে চান তাহলে একটু আর্টবোর্ডের একটু বাইরে গেলে সেটা কেটে যাবে এবং সেটা আপনি আর দেখতে পাবেন না। তাই এই যে একটি বড় এরিয়া নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করা যায়। আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে সবগুলোতে আপনি যে কোনো স্থানে এটা নিয়ে কাজ করতে পারবেন। এরকম একটি বড় এরিয়া পাওয়া যায় এবং গ্রাফিক ডিজাইনারদের জন্য এটা আদর্শ একটি সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর ভেক্টর ফাইল হিসেবে যেভাবে গ্রাফিক ডিজাইনারদের জন্য খুব আদর্শ একটি সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ইচ্ছেমতো আঁকাআঁকি এবং ছবি আঁকার কাজ করা যায়। অ্যাডোবি ফটোশপ দিয়ে তা করা যায় না। অ্যাডোবি ফটোশপ সাধারণত ফটো এডিটিংয়ের কাজের জন্য তৈরি করা হয়েছিল, এখন কিন্তু এটা বেশ গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। তবে লগোর ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিকল্প নেই এবং বড় কিছু প্রিন্ট করতে চাইলে
তখন অ্যাডোবি ইলাস্ট্রেটর অবশ্যই ব্যবহার করতে হয়। তো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে ভয় পান তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটাই যতটুকু পারা যায় সহজ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করব, এবং ইনশাআল্লাহ সবাই আমার এই টিউটোরিয়াল দেখা পরে তাদের জন্য এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সহজ মনে হবে, এবং তারা অ্যাডোবি ফটোশপে সেই কাজটি অনেক কষ্টে যে কাজগুলো করেন সেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সহজে করে নিতে পারবেন। এখন আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই যে ইন্টারফেস, এটার একটু বিবরণ দেব। উপরে দেখতে পাচ্ছেন এখানে মেনু, এটাকে মেনু বার বলা হয়। এখানে ফাইল, এডিট, অবজেক্ট, এই যে এই সবগুলো আছে, এগুলোকে মেনু বার বলা হয়। এরপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল বার। এখানে যে টুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে টুল বলা হয়। এই টুলগুলোতে যদি আপনি যে টুল সিলেক্ট করবেন সেই টুলের অনুপাতে এখানে টাইটেল বারটি আপনার এখানে স্থাপন হবে, এই টাইটেল বারটি পরিবর্তন হবে এবং এই টুলের অনুসারে এই টাইটেল বারটি চেঞ্জ হবে। এখান থেকে আপনি এগুলো মডিফাই করতে পারবেন। এই যে টুল দেখতে পাচ্ছেন, টুলগুলো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা সিলেকশন টুল, এটা ডাইরেক্ট সিলেকশন টুল। তো এই যে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল, প্রতিটি টুলের এক একটি নাম আছে এবং এক এক রকম কাজ। কিন্তু এই যে কিছু কিছু টুলের দেখতে পাচ্ছেন কোণে একটু সাদা চিত্র দেওয়া আছে, এই যে কোণে সাদা চিত্র দেওয়া আছে, এই যদি আপনি এই টুলগুলোতে যদি আপনি এরকম মাউসের লেফট বাটন চেপে ধরেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি টুল ওপেন হবে, কারণ এই যে সাদা চিত্র দিয়ে এখানে বোঝানো হয় এখানের ভিতরে আরও কয়েকটি টুল আছে। তো এখানে বেশ কয়েকটি টুলে এরকম একের অধিক টুল আছে, সেগুলোতে সাদা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি, এটাকে ক্লপস বলে, এটাতে ক্লিক করে আপনি এই টুলবার থেকে দুটি লাইন ছিল একটি লাইনে বিভক্ত করতে পারেন। আবার এখানে ক্লিক করে এই ক্লপসে ক্লিক করে আপনি দুটি লাইনে এনে কাজ করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন এটাকে লাইব্রেরি বলা হয়। এটা টুল, এখানে ওই টুলের মতোই এই যে টুলের একটা বক্স আছে, এই বক্সগুলোতে আপনি কাজ করতে পারবেন। এই বক্সগুলোতে এনে আপনি এই ডিজাইনের ক্ষেত্রে এই বক্সগুলো আপনার কাজে আসবে। এখানে বিভিন্ন কালার, বিভিন্ন প্লেট আছে, সেগুলো আপনি এখান থেকে বের করে কাজ করতে পারেন। তো এখানে আরও কিছু ক্লপস বের হবে, এই দেখতে পাচ্ছেন এখানে ক্লপস, এই ক্লপসে ক্লিক করেন তাহলে এটা মিনিমাইজ হবে, আর এটাতে যদি আরেকটি ক্লিক করেন তাহলে এটা ফুল হিসেবে উপস্থাপন হবে। তো আপনি যে কোনো কিছুকে মিনিমাইজ করতে পারবেন এবং ফুল হিসেবে প্রদর্শন করতে পারবেন এই ক্লপসে ক্লিক করে। আর যদি আপনার এই বক্সগুলো যেমন এরকম এগুলো আপনার কেটে গেল, এগুলো যদি আপনার কেটে যায় তাহলে আপনি কি করবেন, এগুলো কিভাবে আনবেন, এখানে উইন্ডোজে গিয়ে আপনি একটি একটি করে সেগুলো নিয়ে আসতে পারেন। অ্যাডোবি ফটোশপে যেরকম সেম এরকম আপনি নিয়ে আসতে পারেন। তবে যদি আপনার এখানে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন, এই অটোমেটিক গিয়ে যদি আপনি এখানে রেজিস্টার অটোমেটিক দেন তাহলে আপনার এখানে ফুল যে প্রথমে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলে যেরকম বক্স থাকে সেগুলো সবগুলি তৈরি হয়ে চলে আসবে। এখানে লাইব্রেরি চলে আসবে, যে কোনো কিছু প্রথমে যেভাবে ওপেন করলে যেভাবে আসে সেইভাবে চলে আসবে। এখানে গিয়ে আপনি যদি রেজিস্টার অটোমেটিক মারেন তাহলে সেগুলো এভাবে ওপেন হয়ে যাবে। এই ক্লপসে মারে এগুলো আপনি এখানে ক্লোজ করে দিতে পারেন। তো এটা ছিল এই ইন্টারফেসের বিস্তারিত আলোচনা। ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের প্রাথমিক কিছু পরিচিতি। তো আগামী টিউটোরিয়াল থেকে আমরা টুলস এবং এই যে গ্রাফিক্সের একটু একটু করে অ্যাডভান্স লেভেলের আলোচনা শুরু করব। সেই সব আলোচনা এবং সেইগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার এই চ্যানেল এমডি মুজিবুর, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। এবং আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু টিউটোরিয়াল আছে, এগুলো প্রথম একেবারে বেসিক লেভেলের টিউটোরিয়াল। যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু জানেন না তারা এই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আর যারা অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চান, অ্যাডোবি ইলাস্ট্রেটরের এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে চান, তাদের জন্য আমি এই টিউটোরিয়ালগুলো তৈরি করছি। আশা করা যায় সবাই আমার টিউটোরিয়াল দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর আগামী টিউটোরিয়ালে আমরা এই ফাইল এবং ফাইলের মধ্যে যে অপশনগুলো আছে এবং এই টুলগুলো নিয়ে যতটুকু পারা যায় আলোচনা করব। সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।